হাসরের ময়দানে সবাই যখন পেরেশান, সবাই যখন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, কোরআনের হাফেজ নূরের মুকুট নিয়ে ও শুধু খুঁজবে আমার বাপ কই, আমার মা কই। জোরে কোন সুবহানাল্লাহ। আর আপনি দুনিয়াবি শিক্ষা অর্জন যদি করেন, আপনার ভিতরে যদি কোরআনের শিক্ষা না থাকে, আপনি হালাল হারাম বুঝবেন না, আপনি হক বাতিল বুঝবেন না। সুতরাং হক বাতিল মিশ্রিত এইরকম মুনাফিকি জীবন অর্জন করে যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, শেষ মুহূর্তে যখন বাম হাতে জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দেবে, আপনি জাহান্নামে যাওয়ার পূর্বে আল্লাহকে বলবেন, আল্লাহ আমার বাপ মা কই, আমার বাপ মা কই। কেন? আমার বাপ মারে আগে দেখাও, আমার বাপ মা কই আছে, বাপ মাকে দেখানো হবে। বাপ মাকে দেখানোর পর সঙ্গে সঙ্গে ওই মা বাবার গলায় সন্তান বেরি পড়ায় আগে জাহান্নামে নিয়ে যাবে, এরপর সন্তান জাহান্নামে ঢুকবে। নাউজুবিল্লাহ। আমার ফের আর যদি আপনার সন্তানকে কোরআনে হাফেজ বানাতে পারেন, ও শুধু খুঁজবে আমার বাপ মা কই, নূরের মুকুট পরাবো। আল্লাহু আকবার। এই জন্য আমরা শিখবো কার কিতাব? আসতে বলবেন না, কার কিতাব? সবাই পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, ইকরা পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, জমাট বাঁধা রক্ত থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার অস্তিত্ব শিখায় দিতেছেন, দেখায় দিতেছেন। আল্লাহ বলছেন, বান্দারে আমি তো তোকে তোমার বাবার পৃষ্ঠদেশ হতে নির্গত এক ফোঁটা বীর্য থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি। সেটা 40 দিন বীর্য অবস্থায় ছিল। এরপরে ওইটা থেকে আল্লাহ তাআলা কি করেছেন? জমাট বাঁধা রক্তে পরিণত করেছেন। এর 40 দিন পর সেখান থেকে হাড় মাংস হয়েছে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ তাআলা শেষেরটাও বললেন না, প্রথমেরটাও বললেন না। আল্লাহ বলছেন মাঝখানের অবস্থা। আল্লাহ বলছেন জমাট বাঁধা রক্তের কথা বলছেন, যার কথা বলে আল্লাহ দুটোর কথা ইঙ্গিত দিয়ে বলছেন, বান্দা তোরে সৃষ্টি দুনিয়ার কোনো দেবদেবী করে নাই, তোরে সৃষ্টি করেছেন তিনি, যিনি গোটা জগৎ পরিচালনা করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ফের এই জন্য আমরা সব কিছু ছেড়ে দিয়ে আগে আমাদের টার্গেট হলো আমরা শিখব আল্লাহর কালাম, আমরা পড়ব আল্লাহর কালাম। সবচেয়ে বেশি পড়ব কার কিতাব? সবচেয়ে বেশি শুনব কার কিতাব? ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرًا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসান খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকা
وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সামনে বসা দূরেও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা প্রাণপ্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আলোচনার সূচনায় আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন আপনারা? যে মহান আল্লাহ তাআলা আবারও একটি সপ্তাহ পর অর্ধবেলার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে পবিত্র জুমার দিনে আগে আগে আসার বসার তৌফিক, মন মানসিকতা, পরিবেশ পরিস্থিতি দান করলেন। হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে আমরা শুকর আদায় করছি মুহাব্বাতান, জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। দরুদুস সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা, আমার আপনার প্রিয় রসুল, একটু চিৎকার মেরে বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আজকের জুমা পূর্ব এই সংক্ষিপ্ত অধিবেশনে আমরা কোরআনুল কারীমের প্রথম যে 5টি আয়াতে কারীমা আল্লাহ নাজিল করেছেন, আমার রসুলকে সর্বপ্রথম যে 5টি আয়াত আল্লাহ দান করেছেন, সেই 5টি আয়াতে কারীমা অর্থাৎ সূরা আলাকের প্রথম 5টি আয়াত থেকে আমরা আজকে এই সংক্ষিপ্ত অধিবেশনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বয়স যখন 40 বছর, তার তো পুরা জিন্দেগি অনুসরণীয়। শিশু ছিলেন, চেষ্টা করা হয়েছে রসুলকে মূর্তি পূজা করানোর জন্য, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতবার মূর্তির কাছে নিয়ে যাওয়ার আগেই নবীজি অজ্ঞান হয়ে পড়ে যান।
যেরকম সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সজ্ঞানে তো দূরের কথা, তিনি বেহুশ অবস্থাতেও আল্লাহ তাআলার এক সিটে ফোঁটা, এক ফোঁটা, এক টুকরা নাফরমানি আল্লাহ তাআলা রাসূল করেন নাই, কারণ নবীজি তো নিষ্পাপ। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বয়স যখন 40 বছর বয়স আল্লাহ তাআলা কোরআন দান করলেন। কিন্তু এই ওহী নাজিলের পেছনে বিশাল একটা প্রেক্ষাপট, বিশাল একটা ইতিহাস রয়েছে, যেটা আমাদের অত্যন্ত শিক্ষণীয়, আমাদেরও ভাবার বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যে ওহীর মাধ্যমে এই কোরআনের এই ঐশী বাণীর 5টা আয়াত রাসূল গিফট পেলেন, শুরুতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ধ্যানে মগ্ন থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মগ্ন থাকতেন কোথায়? ধ্যান করছেন কোথায়? হেরা গুহায়। হেরা গুহা কোথায়? জাবালে নূর পাহাড়ে। জাবালে নূর এই পাহাড়ের পাদদেশেই রয়েছে হেরা গুহা। আর এই হেরা গুহায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানে মগ্ন থাকতেন। তিনি ধ্যানে মগ্ন থাকার পেছনে কারণ হলো 5টা। কয়টা কারণ বলেন? 5টা কারণ। আমার নবীজি তিনি চিন্তা করতেন, 1 নম্বরের কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করতেন, মানুষ এতগুলো মূর্তির পূজা করে কেন? মানুষের রব এতগুলো কেন? রব তো হবে একজন, যার নির্দেশে গোটা দুনিয়া চলবে। এই ভূমণ্ডল থেকে শুরু করে এই আসমান, গোটা মহাশূন্য, গোটা দুনিয়া একজনের নির্দেশে চলতে হবে। দুজন চালাতে পারেন না, একজনের নির্দেশেই সব কিছু চলতেছে। কিন্তু মানুষ কেন একাধিক রবের গোলামি করে? মানুষ কেন একজন রব ছেড়ে দিয়া বিভিন্ন দেবদেবীর পূজা করে? এই চিন্তা তিনি করতেন। 2 নম্বরে তার টেনশন হলো, যার যত পাওয়ার তার তত খারাপ ব্যবহার, দুর্ব্যবহার। যার সিয়ার যত মজবুত, যার ক্ষমতা যত বেশি, মানুষের সঙ্গে তার দুর্ব্যবহারও তত বেশি। এটা কেন, কি জন্য? এইটা নিয়ে তিনি টেনশন করতেন, এইটা নিয়ে হেরা গুহায় তিনি চিন্তা করতেন। এরপরে 3 নম্বর, নারীদেরকে জীবন্ত হত্যা করা হয় কেন? নারীরা কি এমন অপরাধী? নারীদেরকে পণ্য হিসাবে ব্যবহার করা হয় কেন? মানুষ কেন, নারীরা কেন 2-1 ঘন্টার জন্য বিক্রি হবে? নারী তো রাজরানী, নারীরা কেন চাকরানী হবে? নারীরা কেন নির্যাতিত হবে? নারীদের অধিকার আদায়ের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার টেনশন করতেন, ধ্যানে মগ্ন থাকতেন। 4 নম্বর টেনশন হলো, মানুষ কেন এতিমের সম্পদ ভোগ করার জন্য দৌড়ঝাঁপ করে? এতিমের সম্পদ লুণ্ঠন করার জন্য তারা কেন পরস্পরের মধ্যে বিবাদে লিপ্ত হয়ে যায়? আগের যুগে সিস্টেম ছিল, কেউ যদি কোনো মতো যদি এতিম হয়ে যায়, সবাই তার কাছে চলে যায়, সবাই তার সঙ্গে সুন্দর ব্যবহার করা শুরু করে। তার তার সকল প্রকার দায়িত্ব দায়ভার সব কিছু নেওয়ার জন্য এগিয়ে যায়। কারণ তার মনের মধ্যে একটাই চিন্তা, সেটা হলো, আমি যদি ওর দায়িত্ব নিতে পারি, তাহলে 2-4 বছর দায়িত্ব নিলাম, ভালোভাবে লোকজনের সামনে একটু তার খোঁজ খবর নিলাম, লালন পালন করলাম। এরপরে আমি তাকে যদি গোপনে হত্যা করে ফেলি, সম্পদের মালিক আমি হয়ে যাব। এই একটা বাজে নেশা তাদের ভিতরে ছিল। 5 নম্বরে ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে বছরের পর বছর, শত শত বছর ধরে এই মানুষগুলো যুদ্ধ বিগ্রহ করতো। এটা কেন করে? এই 5টা টেনশনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাতে পারতেন না। আমার নবীজি হেরা গুহায় চলে যেতেন, 3 দিন 4 দিন 5 দিনের খাবারে নিয়ে হেরা গুহায় চলে যেতেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার সাজিয়ে দিতেন। 4-5 দিন হেরা গুহায় থাকার পর তিনি আবার চলে আসতেন। কি মহিয়সী নারী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা! একটা বারের জন্য বলেন নাই, স্বামী গো আপনি কেন আমাকে ছেড়ে ওই হেরা গুহায়, এই পাহাড় পর্বতে কেন আপনাকে থাকতে হবে? আপনার কি দরকার? আপনি বাড়িতে একাকী নির্জনে একটা রুমের দরজা জানলা বন্ধ করে এখানে ধ্যানমগ্ন থাকেন না? আমার নবীজি জাবালে নূর পাহাড়ের পদদেশী যে হেরা পর্বত আছে, হেরা গুহায় তিনি কেন ধ্যানমগ্ন থাকতেন? তার লক্ষ্য উদ্দেশ্য ছিল, এখানে এই জায়গাটা তিনি বেছে নিয়েছেন, এই জন্য
তিনি আল্লাহর জন্য ধ্যানে মগ্ন থাকতেন এবং যখনই তার ইচ্ছে হতো পবিত্র কাবার দৃশ্য দেখে মনটাকে একটু আশ্বস্ত করতেন, মনটাকে একটু সান্ত্বনা দিতেন। কাবার দিকে যখনই আপনি তাকাবেন, আপনার মাথায় হাজারো টেনশন থাকুক না কেন, আল্লাহর ঘরের দিকে তাকানো মাত্র পেছনের সকল দুশ্চিন্তা মুহূর্তেই আল্লাহ তাআলা মুক্ত করে দেন। যেরকম সুবহানাল্লাহ। এই ঘরের এই ঘরের একটা বিশাল রহস্য, বিশাল একটা আকর্ষণ। বান্দা যখন কাবার দিকে সরাসরি তাকায়, যত টেনশন তার ভিতরে থাক সব দুশ্চিন্তা দূর হয়ে যায়। একটু জোরে সুবহানাল্লাহ বলতে পারলেন না? আমার ভাইয়ের, আমার নবীজির এই বড় বড় 5টা টেনশন রাসূল টেনশন করেন নাই। আমার 4 মেয়ে তারা কেমনে চলবে, আমার 4 মেয়ের ভবিষ্যৎ কি হবে, রাসূল এটা ভাবেন নাই যে আমার তো ছেলে নাই, পরপর 2টা ছেলে সন্তান হলো, দুজনই মারা গেল, আমার বংশ বিস্তার হবে কেমনে, এই চিন্তা করেন নাই। আমার নবীজির টেনশন হলো 5টা। এই 5টি টেনশনে তিনি ধ্যানে মগ্ন থাকতেন। এক পর্যায়ে দেখা গেল আমার নবীজি ধ্যানে মগ্ন আছেন হেরা গুহার ভিতরে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়াজ করলেন। উপর দিকে মাথা তুলতেই তিনি দেখতে পেলেন এত বড় আকৃতি জিবরাইল সাল্লামের চেহারা কত বড়, একটু চিন্তা করেন। ছোট্ট একটা মেসাল দেই। একদিন জিবরাইল সাল্লাম বলছেন, আয় আল্লাহ তাআলা, আয় রব, আয় আল্লাহ তাআলা, আমি একটু ওই মাছটা দেখতে চাই যেই মাছটা জান্নাতীরা জান্নাতের ভিতরে খাবে। আল্লাহ তাআলা বলছেন, জিবরাইল তুমি পারবে না ওই মাছ দেখতে, মাছটা তো বিশাল। জিবরাইল সাল্লাম চিন্তা করেন, আরে আমার কাছে মানুষ তো মাছের চাইতেও ক্ষুদ্র, আবার এই মানুষ নাকি খাবে বিশাল মাছ, ওই মাছ নাকি আমি দেখতে পাবো না, কথা হলো নাকি? বারবার আল্লাহর কাছে আবদার করছেন। আল্লাহ বলছেন, ঠিক আছে যাও, জান্নাতের ভিতরে মাছটা দেখে এসো। জিবরাইল সাল্লামের ডানা হলো 600 দানা নিয়ে উড়াল দিলেন। উড়তে উড়তে তিনি ক্লান্ত হয়ে গেলেন। শেষ পর্যায়ে দেখতে পেলেন সেই জান্নাতের ভিতরে বিশাল একটা সাগর, বিশাল একটা প্রবাহমান সাগর। এই সাগরের কাছে গিয়ে দেখতে পেলেন বিশাল একটা চর। চিন্তা করলেন সাগরের মাঝখানে এত বিশাল একটা চর, এই চরে আমাকে একটু স্বস্তি নিতে হবে, এখানে একটু দাঁড়াবো। সেই সাগরের মাঝখানে চর দেখতে পেলেন, সেখানে দাঁড়িয়ে গেলেন, একটু বিশ্রাম নেবেন। পরক্ষণে দেখতেছেন ওই চর নড়াচড়া করতেছে। আমার ভাইরা, যখন আমরা বিশাল চরে যাই, ওই চরের জায়গায় কিন্তু আমরা ক্ষুদ্র কিছুই না। জিবরাইল সাল্লাম চিন্তা করতেছেন এত বড় চর, এটা নড়ে কেন? আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ এটা নড়ে কেন? আল্লাহ তাআলা বলছেন, ও জিবরাইল ওই চরটাকেই জিজ্ঞেস করো। জিজ্ঞেস করছেন, হে চর তুমি নড়াচড়া করছো কেন? ওই চর বলতেছে, আমি আসলে চর নয়, আমি আসলে মাছ। তুমি কি সেই মাছ নাকি যেই মাছ জান্নাতীরা তোমাকে খাবে? মাছ বলতেছে, ও জিবরাইল তুমি তো সেই মাছ দেখবে কেমনে, জান্নাতীরা যেই মাছ খাবে ওই মাছের ভয়ে আমি সমুদ্রের কিনারে ভয়ে আমি এখানে অপেক্ষা করছি। আল্লাহ আমার ভাইয়েরা, তাহলে এই ছোট্ট দেহ নিয়ে এত বড় মাছ খাবেন কেমনি? আমার রাসূল বলছেন, যারা জান্নাতে যাবে অথবা জাহান্নামে যাবে, তাদের দেহের চামড়া, তাদের দেহের আকৃতি বলতে গিয়ে রাসূল বলছেন, তাদের যেই চামড়া আছে এই চামড়া 500 কিলোমিটার রাস্তার সমান। যেরকম সুবহানাল্লাহ, এই চামড়াই হবে 500 কিলোমিটার রাস্তার সমান চামড়া। তাহলে দেহ কত বড় হবে, আর না জানি আমার আল্লাহ কত বড়। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সেই জিবরাইল সাল্লাম তিনি তার নিজের আকৃতি ধারণ করে রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে গেলেন। রাসূল দেখে ভয় আতঙ্কিত হয়ে গেলেন। এরপরে জিবরাইল সাল্লাম বলছেন, ফাজাআহুল মালাকু ফাকালা ইকরা। সেই জায়গায় কিছু ঘটনা ঘটে গেল। আমার রাসূল সেই হেরা পর্বত থেকে বাড়ির দিকে রওনা করলেন। বাড়িতে এসে বলছেন, জাম্মিলুনি, আমাকে চাদর দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। আমার রাসূলের স্ত্রী মহিয়সী নারী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি করলেন কি একটা চাদর দিয়ে তাকে ঢেকে দিলেন। তার শরীরটা ভয় থরথর করে কাঁপতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও খাদিজা, একটা তো বিশাল ঘটনা ঘটছে। কি ঘটনা ইয়া রাসূলুল্লাহ বলুন? আমি তো ভীত সন্ত্রস্ত হয়ে গেছি, আমি তো
ভীষণ ভয় পেয়ে গেছি, আমার পা থেকে মাথা পর্যন্ত পুরা অঙ্গ প্রত্যঙ্গ কম্পন শুরু হয়ে গেছে, আমি তো ভয় কাঁপতেছি। এই সময় অন্যান্য নারী, আমাদের ঘরের স্ত্রীরা সাধারণত বলবে, কাজ তো পাও না, তোমার বাড়িতে তুমি ধ্যানে মগ্ন থাকো আর যাই করো, তোমার পাহাড়ের পাদদেশে আবার গুহার ভিতরে থাকা লাগবে কেন? এসব বলছে নাকি কম? আম্মাজান খাদিজা উনি কিন্তু বলতে পারতেন, আপনি বাড়িতে থাকবেন, আপনার ওই গুহার ভিতরে যাই থাকা লাগবে কেন? রাত নাই, দিন নাই, গুহার ভিতরে দরকার আছে, ওই জায়গায় যাবেন, তাইলে তো আপনি ভয় পাবেনই, আপনি গেছেন কি লেগা? এটা তো বলতে পারতেন, কিন্তু বলেন নাই। সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সেই পাহাড়ের ভিতরে, ওই গুহার ভিতরে ছিলেন, আপনি ভয় পেয়ে গেছেন, ভয় পাবেন না, আপনারও কোনো ভয় নাই, কোনো টেনশন নেই, কারণ আপনি তো গরিব অসহায়দের পাশে দাঁড়ান, আপনি তো আত্মীয় স্বজনের মেহমানদারি করেন, আপনি তো অনাহারে থাকা মানুষদেরকে অন্ন দান করেন, বস্ত্রহীন মানুষদেরকে নিজের নতুন বস্ত্র আপনি দান করে দেন, এরপর অভাবগ্রস্ত মানুষের পাশে আপনি আপনার সম্পদ নিয়ে তাদের সামনে দাঁড়িয়ে যান, আপনি তো দুর্বলের পাশে, আপনি তো সাহায্যের জন্য এগিয়ে যান, বঞ্চিতদের হক আপনি ফিরায় দেন। সুতরাং আপনি মানুষের জন্য যেহেতু এত কিছু করতে পারেন, অবশ্যই আল্লাহ আপনাকে সকল বিপদ থেকে বাঁচানোর দায়িত্ব নিয়েছে। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, স্ত্রীর মুখে এমন কথা শুনে আমার রাসূল একটু সাহস পেয়ে গেলেন, বলছেন, ও খাদিজা, কি ঘটনা ঘটছে শোনো। ফাজাআহুল মালাকু ফাকালা ইকরা, একজন বিশাল দৈত্য আকারে একজন ফেরেশতা আসলেন, তিনি এসে আমাকে বলছেন, ফাকালা ইকরা, পড়ুন। আমি বললাম, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। তিনি আবার বলছেন, তিনি করলেন কি, যখন আমি বললাম আমি তো পড়তে পারি না, আমার রাসূল তো নিরক্ষর ছিলেন, আমার রাসূল তো উম্মি ছিলেন, রাসূল যদি জ্ঞানী হতেন, রাসূল যদি লিখতে জানতেন, তাহলে ওই মক্কার কাফের মুশরিকরা বলতো, সে যেহেতু একজন সাহিত্যিক, সে যেহেতু একজন লেখক, সে যেহেতু একজন সাহিত্যিক, সে যেহেতু একজন জ্ঞানী, অবশ্যই সে নিজে রচনা করে কোরআন লিখছে, এই কথা বলার আল্লাহ সুযোগ দেবেন না, এজন্য সরাসরি রাসূলুল্লাহর শিক্ষক হিসাবে নিযুক্ত হয়েছেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার নবীজি তো নিরক্ষর, আমার রাসূল তো উম্মি, কিন্তু রাসূলকে আল্লাহ যে জ্ঞান দান করেছেন, গোটা দুনিয়ার সব বিজ্ঞানী তার পায়ের তলায় পড়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূল বলছেন, যখন আমি বললাম মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, সঙ্গে সঙ্গে সেই জিবরাইল করলো কি, ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জাহদা, তিনি আমাকে জোরে চাপ মেরে ধরলেন, তার কাছে তো আমি ক্ষুদ্র মাছের ডানার নেই, কিন্তু তিনি আমাকে এত সুন্দর করে চাপ মারলেন, প্রথমে একটু দারুণ কষ্ট পেয়ে গেলাম, এরপরে তিনি আমাকে বলছেন, সুম্মা আরসালানি ফাকালা ইকরা, এবার আপনি আমার সঙ্গে পড়ুন। আমি সঙ্গে সঙ্গে জবাব দিলাম, কুলতু মা আনা বিকারিন, আমি আবার বললাম আমি তো পড়তে পারি না। এবার তিনি বলছেন, ফাখাযানি ফাগাত্তানি সানিয়া হাত্তা বালাগা মিন্নিল জাহদা, দ্বিতীয়বার তিনি আমাকে আবার চাপ মেরে ধরলেন, এবার আমি একটু কষ্ট পেয়ে গেলাম, এরপরে তিনি আমাকে বলছেন, সুম্মা আরসালানি ফাকালা ইকরা, তিনি আমাকে আবার চাপ দেওয়ার পর, দ্বিতীয়বার চাপ দেওয়ার পর বলছেন, এবার আপনি আমার সঙ্গে পড়ুন। আমি সঙ্গে সঙ্গে বললাম, ফাকুলতু মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। এবার তিনি করলেন কি, ফাখাযানি ফাগাত্তানি সালিয়াতা হাত্তা বালাগা মিন্নিল জাহদা, তৃতীয়বার তিনি আমাকে এত জোরে চাপ মেরে ধরলেন যেন আমার প্রাণটা উষ্ঠাগত হয়ে যাচ্ছে। আমার রাসূল বলছেন, এরপরে তিনি আমাকে বলছেন, সুম্মা আরসালানি ফাকালা ইকরা, হে রাসূল আপনি আমার সঙ্গে পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলুন আল্লাহু আকবার। পাঁচটা আয়াত একসঙ্গে নাজিল করলেন। আমার রাসূল তিনি তো ভীত সন্ত্রস্ত হয়ে আছেন, না জানি আমি ভুলে যাব নাকি।
কিন্তু আল্লাহ তাআলা রাসূলকে জানাই দিলেন টেনশন করার কোনো কারণ নাই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হে রাসূল, আপনি জেনে রাখেন এই কোরআন কখনো কোন একটা মুহূর্তের জন্য এই কোরআন হারিয়ে যাবে না। এই কোরআন হেফাজত করার দায়িত্ব শুধু আমি আপনাকেই দেই নাই, এটা আপনার সিনার ভিতরে আমি সংরক্ষণ করে দিলাম, আর কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ফের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেলের কাছে নিয়ে যেতে চাই, কারণ ওয়ারাকা ইবনে নওফেল তিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ধর্মের অনুসারী ছিলেন। আমার রাসূলের পূর্বের নবী পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালামের অনুসারী তার উম্মত সেই ওয়ারাকা ইবনে নওফেল ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল হওয়া সেই ইনজিল কিতাবের একজন আলেম ছিলেন। তিনি ইনজিল কিতাব ইব্রানি ভাষায় তিনি লিখতে পারতেন, পড়তে পারতেন, এটা তাফসির করতে পারতেন, দারুণ জ্ঞানের অধিকারী ছিলেন। সেই ওয়ারাকা ইবনে নওফেল তিনি এই কিতাবটা নিয়ে দারুণ গবেষণা করতেন। তার কাছে যখন নিয়ে যাওয়া হলো, তিনি তো বয়োবৃদ্ধ মানুষ, বয়সের ভারে তিনি অন্ধ হয়ে গেছেন। তার কাছে নিয়ে যাওয়ার পর চোখে কিছু দেখতে পারে না, কিন্তু আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার চাচাতো ভাই শোনো। এই চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেলের কাছে গেলেন, গিয়ে বলছেন, শোনো, আমি আমার স্বামীকে নিয়ে আসছি মুহাম্মদ বিন আবদুল্লাহ, তার ঘটনা একটু বিস্তারিত শোনো। রাসূল সব কিছু বলে দিলেন। ওয়ারাকা ইবনে নওফেল চোখের পানি, অন্ধ মানুষ, চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, ও খাদিজা, সবই বুঝতে পেরেছি, আমার তো মন বলতেছে অবশ্যই সত্য নবী সে। জোরে কোন সুবহানাল্লাহ। ও খাদিজা, তোমার স্বামী মুহাম্মদ বিন আবদুল্লাহর কাছে যেই লোকটা এসেছে সে তো সাধারণ কোনো মানুষ না, সে আসলে মানুষই না, সে হলো ফেরেশতা, সে আল্লাহর দূত, আল্লাহর বার্তাবাহক, আল্লাহর হুকুমগুলো নবীদের কাছে আনতেন। তিনি মুসা আলাইহিস সালামের কাছে এসেছেন, তিনি পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, সব নবীদের কাছে তিনি এসেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়ারাকা ইবনে নওফেল বলছেন, তবে শুনে রাখো, আমার তো বড় আফসোস হতেছে, আমি তো বয়োবৃদ্ধ মানুষ, অন্ধ মানুষ, চোখে কিছু দেখি না, দুর্বল হয়ে গেছি। এই অতিশয় দুর্বল অবস্থায় না জানি কখন আমি দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু আমার মন বলতেছে, আহারে, যদি আমি এই মুহূর্তে যুবক থাকতে পারতাম, তাহলে তোমার স্বামী মুহাম্মদ বিন আবদুল্লাহ তিনি যখন এই কোরআনের প্রচার প্রসারণা করবেন, এই কোরআন থেকে যখন মানুষের কাছে তাফসির করবেন, এই কোরআন থেকে মানুষের কাছে যখন আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করবেন, সঙ্গে সঙ্গে এই মক্কা নগরীর নেতারা তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। শেষ পর্যন্ত এই মক্কার মানুষরা তাকে মক্কা থেকে বিতাড়িত করবে, হত্যার ষড়যন্ত্র করবে। আমার রাসূল বলছেন, ওয়ারাকা ইবনে নওফেল কি বলছেন, আমাকে হত্যা করবে নাকি আমাকে তাড়িয়ে দেবে নাকি? রাসূল হতভম্ব হয়ে গেছেন। আহারে, আমি আমার সম্পদ অসহায় মানুষকে দিয়ে দেই, আমার খাবার মুখে নেব, এমন সময় একজন অনাহারে থাকা মানুষ সামনে এসে গেছে, আমি না খেয়ে তাকে দান করে দেই, মানুষের জন্য এত কিছু করি, সেই মানুষ নাকি আমাকে তাড়িয়ে দেবে? ওয়ারাকা ইবনে নওফেল বলছেন, টেনশন করার কোনো কারণ নাই। আপনার পূর্বে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে যত নবী দুনিয়াতে এসেছেন, প্রত্যেক পয়গম্বর যখন আল্লাহর বাণীগুলো প্রচার করতে গেছে, সঙ্গে সঙ্গে তাদের উপরে জুলুম অত্যাচার করা হয়েছে, জেলখানায় বন্দি করা হয়েছে। যত জুলুম আসুক না কেন, আল্লাহ রাস্তা থেকে নড়া যাবে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই ওয়ারাকা ইবনে নওফেলের কাছ থেকে রাসূল চলে আসলেন। এরপরে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, আমার রাসূল এই 5টা আয়াত নিয়ে যখন দাওয়াত নিয়ে বের হলেন, মক্কার কাফেররা এই 5টা আয়াতই সহ্য করতে পারে না। আমার রাসূলকে মক্কার মানুষরা কেন জানি বাজে চোখে, টের চোখে দেখা শুরু করে। আমার বন্ধুগণ, আমার নবীজি তো এমন একজন মানুষ ছিলেন, যেই লোকটা তার হক অধিকার থেকে বঞ্চিত, তাকে তার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, সেই আবু জেহেলের কথা না বললেই নয়, একটু ছোট্ট একটা মিসাল দেই। আবু জেহেল সে তো এমন একজন জালেম ছিল, ক্ষমতার পাওয়ারে সে করতো কি, যখন বাজারে যেত
সে তার দ্রব্য কিন্তু মূল্য দিত না। একদিন বাজারে গেলেন, নিজের প্রয়োজনে কিছু জামা কাপড় কিনলেন। জামা কাপড় কেনার পর ওই দোকানওয়ালাকে বলছেন, শোনো, তোমার পাওনা আগামীকাল সকালে আমার বাড়িতে এসে আমি তোমাকে দিয়ে দেব। বুঝতে তো আর বাকি নাই, সবার দোকান থেকে সে জিনিস কেনে কিন্তু টাকা দেয় না। আজকে আমার থেকে কাপড় কিনছে, না দিতে চাইলে তো সে আমাকে হত্যা করবে, আবার টাকা নিতে গেলেও ঘুরাবে, শেষ পর্যন্ত দিবে না, ভালো করেই জানে। কিন্তু এত পরিমাণে কাপড় নিয়ে গেছে, ব্যবসা একেবারে যায় অবস্থা, চিন্তা করছেন আগামীকাল যাব। সকাল হওয়া মাত্র বাড়ির দরজায় নক করলেন। আবু জাহেল বলতেছে, টাকা নেই, আগামীকাল এসো। আগামীকাল গেছে, বলতেছে টাকা নেই, আগামীকাল এসো। এমন করে 1.5 মাস ঘোরানোর পর ওই মক্কার লোকেরা টিটকারি মেরে ওই কাপড়ওয়ালাকে ডেকে বলতেছে, ও যুবক, ওই যে তাকায় দেখো, মক্কার দরজা, কাবা ঘরের দরজার ওই জায়গায় সিঁড়িতে একটা যুবক বসা, খুব সুন্দর দেখতে, যাও ওই যুবকের কাছে যাও। ওর নাম হলো মোহাম্মদ, বাপের নাম হলো আব্দুল্লাহ। তার কাছে যাও, গিয়ে বলো তোমার পাওনা, তোমার এই অবস্থার কথা তুমি বলো, তোমার পাওনা টাকা পেয়ে যাবে। এবার কাফের মুশরিক যারা দুষ্ট প্রকৃতির, ওরা দূর থেকে তাকায় আসে, ওরা চিন্তা করতেছে মোহাম্মদ আজকে আবু জেহেলের কাছে গেলেই মার খাবে, মোহাম্মদের আজকে আর বাঁচার কোনো সুযোগ নাই। ওরা সবাই তামাশা দেখতেছে। আমার নবী করলেন কি, সেই কাবার দরজার সামনে যে সিঁড়ি আছে, সিঁড়িতে বসে আছেন। আর অন্যদিকে কাপড়ওয়ালা এসে বলতেছে, ও মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আমার কাপড়ের পাওনা টাকা তোমার চাচা আবু জেহেল এখনো পর্যন্ত আমাকে দেয় নাই। আজকে 1.5 মাস হয়ে গেল, 1.5 মাস ধরে প্রতিদিন আমাকে ঘোরায়, আমার পাওনা টাকা আমারে দেয় না। আমার রাসূল বলছেন, চলো আমার সঙ্গে। ওই যুবক মনে মনে চিন্তা করতেছেন, ও তো আমার চাইতে সরল সোজা, ও আবার টাকা তুলে দিবে কেমনে, এটা তো হবেই না, আচ্ছা দেখি কি হয়। আমার বন্ধুগণ, ওই যুবক করল কি, রাসূলকে সঙ্গে করে নিয়া আবু জেহেলের বাড়ির দরজায় নক করলেন। আমার রাসূল সালাম দিলেন। আবু জেহেল ভিতর থেকে সালাম নিয়ে দরজা খুলে দিয়ে রাসূলের দিকে তাকায় বলছেন, মোহাম্মদ কেন আসছো বলো। আমার রাসূল বলছেন, ও চাচা, আপনি এই যুবকের কাছ থেকে আপনি কাপড় নিয়েছেন নাকি? হ্যাঁ, কাপড় নিয়েছি। টাকাটা ফেরত দেন। ঘরের ভিতরে গেছে, টাকা নিয়েছে, সঙ্গে সঙ্গে টাকা ফেরত দিয়ে বিকেলবেলা যখন বাজারে আসছে, সবাই আবু জেহেলকে জিজ্ঞেস করে, আবু জেহেল, তুমি তো টাকা দেওয়ার মানুষ না, টাকা দিলে কিল্লেগা? ওই আবু জেহেল বলতেছি, ও মক্কার লোকেরা শোনো, আমি তো টাকা দিতামই না, কিন্তু আমার ভাতিজা যখন আমার দরজার সামনে এসে দাঁড়িয়ে গেছে, আমি দেখতে পেলাম তার ডান পাশে আর বাম পাশে এই আকাশ পরিমাণ, জমিন এবং আসমান পরিমাণ এত বড় বিশাল আকৃতির 2টা সাপ দাঁড়িয়ে আছে। হা মেলে আসি, ওই সাপ দুটো আমার দিকে তাকিয়ে আছে ফোনা তুলে। আমি যদি ওই মুহূর্তে না বলতাম, অস্বীকার করতাম, টাকা যদি আমি না দিয়ে বলতাম আগামীকাল দেব, সঙ্গে সঙ্গে ওরা আমারই খেয়ে ফেলতো। আমি ভয়ে আমি ওই জায়গায় হ্যাঁ না বলে থাকতে পারি নাকি। আল্লাহু আকবার। আমার ভাইয়ের, এই ছিল আমার নবীর বৈশিষ্ট্য। আমার রাসূল সবার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বড়ই পাগল পারা ছিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার রাসূলের উপর আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেছেন, সেই কিতাবের নাম কি বলুন? আসতে বলবেন না, কিতাবের নাম কি? আল কোরআন। হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, যারা জানে না আর যারা জানে, যারা জানে আর যারা জানে না, এরা দুজনকে সমান হতে পারে নাকি বলুন? আসতে বলবেন না, সমান হতে পারে? সমান হতে পারে না। আমার ভাইয়েরা, তবে হ্যাঁ, বর্তমানে অনেক শিক্ষিত মানুষ দেখি রিক্সা চালায়, আর অশিক্ষিত মানুষ দেশ চালায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার রাসূল বলছেন, শেষ জামানার একটা আলামত হলো অশিক্ষিতরা দেশ চালাবে, শিক্ষিতরা তারা তাদের অধীনস্থ হয়ে তাদের গোলামি করবে। গতকালকে ফেসবুকে একটা ভিডিও দেখলাম, একজন রিক্সাওয়ালা ইউরোপিয়ান 2জন নাগরিককে রিক্সায় উঠায় ওদের সঙ্গে ইংলিশে কথা বলতেছে, অনর্গল বলতেছে, আপনাদের কি দরকার, দারুণ সুন্দর করে ইংলিশে কথা বলতেছে। এরপরে তাদেরকে জায়গা মতো পৌঁছাই দিল। মনে মনে চিন্তা করলাম, রাসূলের কথা আসলেই সত্য, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার রাসূল বলছেন, ও দুনিয়ার মানুষরা শোনো, প্রকৃত জ্ঞান যদি তোমরা শিখতে পারো, কোন জ্ঞান? তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আমার রাসূল বলছেন, যেই জ্ঞান আল্লাহ নাজিল করেছেন কোরআন, এই কোরআনের জ্ঞান
অন্বেষণ করা, এটা শেখা প্রত্যেকটা মুসলমানের উপর সুন্নত না ফরজ? আসতে বলবেন না সুন্নত না ফরজ? ফরজ। কিন্তু আমরা কয়জন জানি বলেন? অনেকে আমরা কোরআন পড়তে জানি, অর্থ জানি না, আবার অর্থও জানি না এবং রিডিংও পড়তে জানি না। আছে না নাই বলেন? আসতে বলবেন না আছে না নাই? আমার ভাইয়েরা একটু কান লাগান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনুল কারীমে 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 11 নম্বর আয়াত শেষের অংশে আল্লাহ তাআলা দারুণ সুন্দর করে বান্দাকে জানায় দিতেছেন, বান্দারে শোনো, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং যারা আল্লাহর নাজিলকৃত কিতাব কোরআনের জ্ঞান চর্চা করেছে, কোরআনের জ্ঞান শিক্ষা করেছে, আল্লাহ তাআলা বলছেন এদের মর্যাদা আমি আকাশচুম্বী করে দেব। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এদের মর্যাদা শুধু দুনিয়াতেই নয়, আল্লাহ বলছেন দুনিয়াতে তারা মর্যাদা পাবে, কিন্তু তারা লাঞ্ছনার শিকার হবে, তারা বঞ্চিত হবে। যারা কোরআন শিখবে তারা লাঞ্ছিত হবে, যারা কোরআন শিখবে তাদেরকে কিছু কিছু জায়গায় অপমানিত করা হবে, যারা কোরআন শিখবে কোরআন অনুযায়ী আমল করবে কিছু কিছু জায়গায় তারা হামলার শিকার হবে, ঠিক কি না? কিন্তু জেনে রাখো বান্দা, দুনিয়ার জীবন তো চিরকাল নয়। চিরকালীন জীবন কোনটা বলেন? আসতে বলবেন না। এই দুনিয়ার জীবন এটা কি চিরকাল নাকি পরকালীন জীবন? এটা হচ্ছে চিরকাল। পরকালীন জীবন এটা হচ্ছে চিরকাল। এটার শুরু আছে, শেষ নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই দুনিয়ার সাময়িক শিক্ষা অর্জন করে আপনি দুনিয়াতে লাভবান হতেও পারেন, নাও পারেন। আপনি জেনারেল শিক্ষা অর্জন করেছেন, হ্যাঁ সব কিছুর দরকার আছে। আপনার ডাক্তারের দরকার আছে, নার্সিংয়ের দরকার আছে, একজন ইঞ্জিনিয়ারের দরকার আছে, বিজ্ঞানীর দরকার আছে না নাই বলেন? সব কিছুর দরকার আছে, হ্যাঁ। কিন্তু তবে শুরুতে আমাদেরকে শিখতে হবে কার কিতাব? সবাই তো বলে না কার কিতাব? আল্লাহর কিতাব। প্রথমে যদি কোরআন শেখে, এরপরে যদি ওই বান্দা জাগতিক দুনিয়াবী শিক্ষায় যদি শিক্ষিত হয়ে যায়, সে সুশিক্ষিত হয়ে যাবে। আমার ভাইয়েরা একটু চিন্তা করেন, একটু বিবেক দিয়ে একটু ভাবেন, এই দুনিয়াতে যারা শুধুমাত্র জেনারেল শিক্ষায় শিক্ষিত, আমার ভাইয়েরা দুনিয়াতে তারা চাকরি পেতেও পারে, নাও পারে। কথা কোন ঠিক না? চাকরি পেতেও পারে, নাও পারে। আবার দেখবেন চাকরি পাইলে ঘুষ, আবার অনেকেই দেখা যায় নিবন্ধনে একটু ঘুষ ছাড়াও হয়ে যায়, এরকম আছে না নাই বলেন? আছে, কিন্তু এর পরিমাণ কম, বেশি না কম? আসতে কম, বেশি না কম? অনেক কম। আমার ভাইয়েরা চাকরি তো সবাই পায় না, বেকারত্বের হার অনেক বেশি, বেকার মানুষের সংখ্যা তো অনেক বেশি। কিন্তু আমার বন্ধুগণ, এই দুনিয়াবী শিক্ষা অর্জন করে আপনি দুনিয়াতে হয়তো স্বাভাবিক অল্প কিছু আপনি লাভবান হতে পারবেন, আখিরাতে আপনার জন্য কিছুই থাকবে না, আখিরাতে আপনার জন্য কোনো কল্যাণ নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা যদি দুনিয়াতে থেকে আখিরাতের পুঁজি অর্জন করতে চাও, কোরআনটা শিখে নাও, কোরআনটা পড়ে নাও, অবশ্যই বান্দা আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। আমার ভাইয়েরা আরেকটু কান লাগান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে অবশ্যই তুমি দুনিয়াতে চলাফেরা করবে, দুনিয়াবী শিক্ষা অর্জন করবে, ঠিক আছে, কিন্তু বান্দা অবশ্যই তোমার জন্য প্রথম দায়িত্ব হলো শিখতে হবে কার কিতাব? আসতে বলবেন না কার কিতাব? আল্লাহর কিতাব শিখতে হবে। এই কোরআন যারা শিখবে, এই কোরআনের হাফেজ যারা হবে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, যারা কোরআনের হাফেজ হবে, টোটালি তারা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর হাসরের ময়দানে সবাই যখন পেরেশান, সবাই যখন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, কোরআনের হাফেজ নূরের মুকুট নিয়ে ও শুধু খুঁজবে আমার বাপ কই, আমার মা কই। জোরে কোন সুবহানাল্লাহ। আর আপনি দুনিয়াবী শিক্ষা অর্জন যদি করেন, আপনার ভিতরে যদি কোরআনের শিক্ষা না থাকে,
আপনি হালাল হারাম বুঝবেন না, আপনি হক বাতিল বুঝবেন না। সুতরাং হক বাতিল মিশ্রিত এইরকম মুনাফিকি জীবন অর্জন করে যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, শেষ মুহূর্তে যখন বাম হাতে জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দেবে, আপনি জাহান্নামে যাওয়ার পূর্বে আল্লাহকে বলবেন, আল্লাহ আমার বাপ মা কই, আমার বাপ মা কই। কেন? আমার বাপ মারে আগে দেখাও, আমার বাপ মা কই আছে। বাপ মাকে দেখানো হবে। বাপ মাকে দেখানোর পর সঙ্গে সঙ্গে ওই মা বাবার গলায় সন্তান বেরি পড়ায় আগে জাহান্নামে নিয়ে যাবে, এরপর সন্তান জাহান্নামে ঢুকবে। নাউজুবিল্লাহ। আমার ফের আর যদি আপনার সন্তানকে কোরআনে হাফেজ বানাতে পারেন, ও শুধু খুঁজবে আমার বাপ মা কই, নূরের মুকুট পরাবো। আল্লাহু আকবার। এই জন্য আমরা শিখবো কার কিতাব? আসতে বলবেন না, কার কিতাব? সবাই পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, ইকরা পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, জমাট বাঁধা রক্ত থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার অস্তিত্ব শিখায় দিতেছেন, দেখায় দিতেছেন। আল্লাহ বলছেন, বান্দারে আমি তো তোকে তোমার বাবার পৃষ্ঠদেশ হতে নির্গত এক ফোঁটা বীর্য থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি। সেটা 40 দিন বীর্য অবস্থায় ছিল। এরপরে ওইটা থেকে আল্লাহ তাআলা কি করেছেন? জমাট বাঁধা রক্তে পরিণত করেছেন। এর 40 দিন পর সেখান থেকে হাড় মাংস হয়েছে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ তাআলা শেষেরটাও বললেন না, প্রথমেরটাও বললেন না। আল্লাহ বলছেন মাঝখানের অবস্থা। আল্লাহ বলছেন জমাট বাঁধা রক্তের কথা বলছেন, যার কথা বলে আল্লাহ দুটোর কথা ইঙ্গিত দিয়ে বলছেন, বান্দা তোরে সৃষ্টি দুনিয়ার কোনো দেবদেবী করে নাই, তোরে সৃষ্টি করেছেন তিনি যিনি গোটা জগৎ পরিচালনা করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ফের এই জন্য আমরা সব কিছু ছেড়ে দিয়ে আগে আমাদের টার্গেট হলো আমরা শিখব আল্লাহর কালাম, আমরা পড়ব আল্লাহর কালাম। সবচেয়ে বেশি পড়ব কার কিতাব? সবচেয়ে বেশি শুনব কার কিতাব? গান শুনব? গান শোনা যাবে? সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের মূল টার্গেট হতে হবে যা করছি জীবনে আমি যা করছি সব বাদ। এখনই আমার সময়, এখনই আমার সুযোগ। আপনি ট্রেনে করে আপনি যাচ্ছেন সিলেট, আমার তো যাওয়ার কথা কুমিল্লা, কিন্তু আমি তো ভুল করে উঠছি সিলেটের ট্রেনে। আপনার যাওয়ার কথা কোথায়? কুমিল্লা। আপনি ভুল করে উঠছেন কমলাপুর থেকে সিলেটের ট্রেনে। এখন আপনার কাজ হলো সামনের স্টেশনে আপনাকে নেমে যেতে হবে। আপনি যদি চিন্তা করেন চেয়ার পাইছি, এসি রুম, তাও আবার এসি চেয়ার, এটা সারা যায় নাকি? একটু আরাম করি, যে গরম, একটু এসি চেয়ার, একটু রেস্ট নেই, একটু যাক না। যত সময় যাবে, যত স্টেশন পার হবে, রাত যত গভীর হবে, কুমিল্লায় পৌঁছা আপনার জন্য তত কষ্টকর হবে। যেরকম ঠিক কিনা? আল্লাহর জান্নাতে যেতে হলে সম্মানিত ভাইয়েরা, আপনি দেখতেছেন যে আপনি ভুল পথে চলতেছেন, ওই জায়গায় স্টপ, সামনের স্টেশনে দাঁড়িয়ে যান, পিছনে ব্যাক করেন। আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। যেরকম সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আর কত বুঝাবো? এর চেয়ে সহজ আর কোনো বুঝার কোনো বিষয় আছে বলেন? এখন থেকে আমরা পরিবর্তন হব, একটু চেঞ্জ হব, সব বাদ। আমার ভাইয়েরা, ফেসবুক, ইউটিউব, টিকটক, লাইকি, কত কিছু অ্যাপ চলে আসলো, মেসেঞ্জার চলে আসলো। মেসেঞ্জারে একজন ফ্রেন্ডের অ্যাকাউন্টে ঢুকে কিছুক্ষণ চ্যাটিং করার পর আরেকজন কি টং করে উঠলো, আরেকজনের মেসেজ দেখি, এইভাবে রাত পার হয়ে যায়। আবার ফেসবুক যখন চালায়, রিলসের পর রিলস, ইনস্ট্রিম ভিডিওর পর ইনস্ট্রিম ভিডিও, লাইভ ভিডিওর পর লাইভ ভিডিও। এরপরে আপনার ইউরোপিয়ান, এশিয়া কাপ, এরপরে বিশ্বকাপ, কত খেলা আমরা দেখলাম, কত সময় অপচয় করলাম। নাটকের পর নাটক, সিরিয়ালের পর সিরিয়াল, এরপরে ইউটিউবিংয়ের পরে ইউটিউবিং, এরপরে রিলসের পর রিলস, একটার পর একটা স্ক্রল করি আর সব সময় শুধু দেখি। আমার ভাইরে, এভাবে কত সময় চলে যায়। এভাবে আপনি রাত 2টা 3টা বাজায় ফেলেন। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, বান্দা জেনে রাখো, ও বান্দা, যদি তুমি শেষ তৃতীয়াংশে যদি তুমি দাঁড়িয়ে যেতে পারো, মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুক
রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দারে মাকামে মাহমুদ, সম্মানের সর্বোচ্চ স্থান আমি তোমাকে দান করব। কিন্তু এটা কি এমনি এমনি নাকি? না বান্দা, আমি দেখতে চাই। আমি তো দেখার জন্য আমার আরশ আজিম ছেড়ে সপ্ত আকাশ, ষষ্ঠ আকাশ, পঞ্চ আকাশ, চতুর্থ আসমান, এরপরে তৃতীয় আসমান, দ্বিতীয় আসমান ভেদ করে প্রথম আসমানে অবস্থান করি। আমি প্রথম আসমানে এসে দেখি রাতের শেষ তৃতীয়াংশে আমার কোন বান্দা, রাত 2-3টার দিকে আমার কোন বান্দা বিছানা থেকে তার পিঠ আলাদা করে তার রবের পায়ে সিজদায় পড়ে গেছে। আল্লাহু আকবার। আমি এটা দেখতে চাই, আর ওদেরকে আমি সর্বোচ্চ সম্মানটা দান করব। আমার ভাইয়েরা, আমার বন্ধু রাসূল বলছেন, কোন পরিবারে যদি সব ধরনের কলহ বিবাদ, সব ধরনের দুঃখ কষ্ট যদি এগুলো যদি কেউ দূর করতে চায়, সুখীময় জীবন যদি কোনো পরিবারে কেউ যদি পেতে চায়, আমি রাসূল জানাই দিলাম, স্ত্রী একদিন স্বামীকে তাহাজ্জুদে ডেকে দেবে, স্বামী একদিন স্ত্রীকে তাহাজ্জুদে ডেকে দেবে। এইরকম যদি কন্টিনিউ হতে থাকে, ওই পরিবারে কোনো দিন দুঃখ কষ্ট থাকবে না। আর একটু আস্তে করেন সুবহানাল্লাহ। আমার রাসূল তো এই কথা বলেছেন যে স্বামী একদিন স্ত্রীর মুখে পানি মারবে, স্ত্রী আবার ঘুম থেকে উঠবে, নামাজ পড়বে, দুজন তাহাজ্জুদ পড়বে। যে সময় সবাই ঘুমে আচ্ছন্ন, ওই সময় স্বামী স্ত্রী দাঁড়িয়ে গেছে কার সামনে বলেন? আসতে বলবেন না কার সামনে? এটা সুন্দর দেখায় না খারাপ দেখায়? কথা কয় না, খারাপ না সুন্দর? আমরা এই সুন্দর দৃশ্যটা ঘরে চালু করতে চাই তো ইনশাআল্লাহ। কারা কারা শুরু করবেন? সবাই হাত তুলবেন, একটু বুঝে হাত তুলেন যে আজ থেকে হুজুর আমার স্ত্রী নিয়ে তাহাজ্জুদ পড়ব। হাত এমনি তুলেন না, এগুলো কিন্তু আল্লাহ দেখতেছে। বুঝে হাত তোলেন, আল্লাহ কবুল করুন। আর একটু জোরে বলি আমিন। এর চেয়ে সফলতা আর কিছু নাই ভাই, আর কিছু নাই। স্ত্রীকে নিয়ে আপনি পার্কে গেছেন, স্ত্রীকে নিয়ে আপনি কক্সবাজারে গেছেন, এরপর 5 স্টার হোটেলে থাকছেন, হাজার হাজার টাকা খরচ করছেন, কিন্তু ওই স্ত্রীকে নিয়ে যদি আপনি একটা বার তাহাজ্জুদ পড়তে পারেন, আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নিকট উপকারী ইলমের জন্য প্রার্থনা করা, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ উপকারী ইলম আমাকে দাও, যে ইলম দ্বারা আমি তোমাকে খুশি করতে পারবো, রবকে চিনতে পারবো। আমার ভাইয়েরা, যার জ্ঞান নাই, যার ইলম নাই, যে পড়ে না সে কখনো তার রবকে চিনতে পারে না। যে পড়ে তবেই সে তার রবকে চিনতে পারবে। যেরকম সুবহানাল্লাহ। এর জন্য আমরা রবকে চিনবো কি চিনবো না বলেন? চেনার দরকার আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, সূরা বাকারা 2 নম্বর সূরা 200 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুব সংক্ষেপে বলতেছি, একটু শোনেন, সময় খুব সংক্ষেপ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, যারা জ্ঞান অর্জন করে এবং আল্লাহর কাছে দোয়া করে, জ্ঞান অর্জন করে, ভালো করে বোঝেন, যারা জ্ঞান অর্জন করে এবং আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যাবতীয় সমস্ত কল্যাণ, সফলতা, বাড়ি গাড়ি, এর সুন্দর সুস্থ সন্তান, সুন্দর স্ত্রী, এরপরে বাড়ি গাড়ি, সম্পদ, এরপরে আমার ব্যবসা বাণিজ্য, এগুলো একটু আমারে দাও। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার চাকরি দাও, আমার ব্যবসা দাও। শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, শুধু দুনিয়া চাই। সন্তানকে পড়াশোনা করাই যেন সে একটু ম্যাজিস্ট্রেট হতে পারে, ভালো টাকা ইনকাম করতে পারে। ছোট্ট একটা বাচ্চাকে জিজ্ঞেস করেন, বাবা তুমি কি হতে চাও? আমার ভাইয়েরা দেখবেন, ও বলবে, অল্প বয়স সে বলে ফেলবে যে হুজুর আমি বড় কিছু একটা চাকরিজীবী হতে চাই। এই যে আমাদের সভাপতি সাহেব, ওনার একজন নাতি আছে, একদিন দোতলার উপরে জিজ্ঞেস করলাম, বাবা তুমি কি হতে চাও বড় হয়ে? মুজাহিদ, ছোট্ট একটা বাচ্চা, 4 বছর বয়স, জিজ্ঞেস করলাম বড় হয়ে তুমি কি হতে চাও? বলতেছে, হুজুর আমি ইঞ্জিনিয়ার হতে চাই, তবে যেমন তেমন ইঞ্জিনিয়ার নয়। অনেক ইঞ্জিনিয়ার টাউট বাটপার আছে, আবার সব সেক্টরে ইঞ্জিনিয়ার তৈরি হয়ে গেছে। আমি এমন ইঞ্জিনিয়ার হতে চাই যেই সেক্টরে কোনো ইঞ্জিনিয়ার নাই, যেন আমি বেশি টাকা ইনকাম করতে পারি। আমি বলি, বেশি টাকা ইনকাম করে কি করবা? কত টাকা লাগবে তোমার? 11 লাখ। তো এই টাকা দিয়ে কি করবা? আমি আমার বাপরে দিব, মারে দিব।
বুঝতেছেন কথা? ছোট বাচ্চার চিন্তা, মাত্র 4 বছর বয়স, ওর চিন্তা টাকা ইনকাম না। আল্লাহ বলছেন মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, যারা শুধু দোয়া করে আর আল্লাহর কাছে চায়, আর যাদের মনোবাসনা দুনিয়া দুনিয়া, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ বলছেন বান্দারে, যারা শুধু দুনিয়া দুনিয়া করে, যারা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত, পড়াশোনা করে দুনিয়া কামাইয়ের জন্য, টাকা ইনকামের জন্য পড়াশোনা করে, এরপরে মানুষের সঙ্গে সুন্দর আচরণ করে, ভালো ব্যবহার করে, এর পিছনে ওর টার্গেট হলো দুনিয়া, টাকা ইনকাম। মানবতার ফেরিওয়ালা, টাকা নিয়ে ঘোরে, খাবার নিয়ে ঘোরে, কিন্তু ভিতরে চিটার বাটপারিয়ে ভরা আছে না নাই? আসতে কয় আছে না নাই? আবার এই সব লোকেরা ছদ্মবেশে মানুষের কাছে ভালো হতে চায়, কিন্তু ওদের টার্গেটও দুনিয়া, ওদের ধান্দাও হচ্ছে দুনিয়া। আল্লাহ বলছেন যাদের ধান্দা দুনিয়া, আল্লাহ বলছেন ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে ওদের জন্য কিছুই থাকবে না জাহান্নামের আগুন ছাড়া। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন কোরআনুল কারীমের 26 নম্বর সূরা সূরা 83 নম্বর আয়াত, আল্লাহ বলছেন রব্বি হাবলি হুকমান ওয়া আলহিকনি বিস সালিহিন। জোরে বলুন আল্লাহু আকবার। জাতির পিতা কিসের পিতা বলেন? সবার জবান থেকে তো বের হয় না। কিসের পিতা? আরো জোরে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বলছেন আল্লাহর কাছে দোয়া করছেন রব্বি হাবলি হুকমা, আপনি আমাকে সেই জ্ঞান দান করেন যেই জ্ঞান অর্জন করলে আমি আপনাকে চিনতে পারবো, ওয়া আলহিকনি বিস সালিহিন, এবং আপনি আমাকে সৎ কর্মশীল সত্যবাদী মানুষের সঙ্গী সাথী বানিয়ে দেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন রব্বি শরহ লি সাদরি। সবাই পড়েন, এটা কমন না? রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। জোরে বলুন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন আল্লাহ আমাকে জ্ঞান দান করেন, এরপরে আপনি আমাকে রব্বি শরহ লি সাদরি, আপনি আমার বক্ষ প্রশস্ত করে দেন, যেই বক্ষে আমি অগাধ জ্ঞান অর্জন করতে পারবো। আয় রব, আপনি আমাকে সুস্থ করে দেন, আমার মুখের জড়তা দূর করে দেন। এগুলো সব কিছু চাইতে হবে একজনের কাছে আস্থা ভরে, তিনি আমাকে সব কিছু দিতে পারেন কে? সব নবীদের দোয়া তো আছে, কিন্তু আমার নবী এক্সেপশনাল একটা দোয়া করেছেন, 3টা কথা। একটু আওয়াজ করে বলুন কয়টা কথা? 3টা কথা। আমার ভাইয়েরা, মিশকাত শরীফের 2498 নম্বর হাদিস, আমার রাসূল দোয়া করছেন, আল্লাহকে বলছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আমার নবীজি ফজর নামাজের পর, প্রত্যেকটা দিন ফজর নামাজের পরে এই দোয়াটা করতেন। সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন যখনই রাসূল এই দোয়াটা তার জবান থেকে পাঠ করতেন, 2 চোখ বেয়ে বেয়ে অঝর নয়নে পানি ঝরতো। আল্লাহু আকবার। আল্লাহকে বলতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হায় আমার রব আমাকে সেই জ্ঞান দান করেন যেই জ্ঞান শুধু দুনিয়া নয় আখিরাতেও কাজে আসবে। যেরকম সুবহানাল্লাহ। তার মানে আমাকে উপকারী জ্ঞান দান করেন। আমরা তো শুধু সেই জ্ঞান চাই এসএসসি পাস যেন হয়, এইচএসসিতে যেন পাস করতে পারি, হুজুর দোয়া করে, কিন্তু এখনো গোসলের ফরজ কইতে পারে না। আছে না নাই বলো? দুনিয়া নিয়ে ব্যস্ত না। আপনি দুনিয়া চাবেন তো আমালাউ ফিল আখিরা, আখিরাতে কিছুই থাকবে না। আর আপনি সেই জ্ঞান চান যেই জ্ঞান অর্জন করলে দুনিয়া এবং আখিরাতে আপনার উপকারে আসবে। 2 নম্বরে আমার রাসূল বলতেন ওয়া রিজকান তাইয়্যিবা, আল্লাহ তাআলা আমাকে পবিত্র রিজিক দেন, পবিত্র খাবার দেন। এমন খাবার দিয়েন না যে খাবারটা হারাম, আমাকে হালাল খাবার দান করেন, পবিত্র খাবার। এই দোয়া আমরা কয়জন করছি? শুধু আমরা দোয়া করি আল্লাহ আমার অভাব দূর করে দাও, আমার খাবারের অভাব দূর করে দাও, কিন্তু এখন খাবারের অভাব এটা হালাল দিয়ে দূর হবে না হারাম দিয়ে দূর হবে, এটা চাওয়া লাগবে না? চাইতে হবে কার কাছে? এরপরে 3 নম্বরের দোয়া ওয়া আমালান মুতাকাব্বালা, আয় আমার রব, আয় আমার প্রতিপালক, আমাকে সেই সব কাজ করার তৌফিক দেন যেই কাজ করলে আপনি আমার উপরে খুশি হয়ে যাবেন।
সেই সব আমল আমাকে করার তৌফিক দেন যে আমলগুলো করলে আপনি আমার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই দোয়া করবেন তো ইনশাআল্লাহ। সবাই একটু আমার সঙ্গে পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। এই দোয়াটা আমরা আমল করব, জোরে বলি ইনশাআল্লাহ। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।